সবাই খাতার উপর লেখা প্রশ্ন। প্রশ্ন আসে এমন, নিচের যুক্তিটির শর্তমূলক প্রমাণ গঠন করো। এমন দিয়ে মনে করো একটা প্রশ্ন থাকবে, সেটা তো আমাদের করতে হবে, ঠিক আছে? মনে করো প্রশ্নটা এমন আছে যে একটা প্রশ্ন আছে, এক নাম্বার দিয়ে আছে প্রথমে এক আছে এ ভেল বি, তারপরে আছে প্রথম বন্ধনী ক্লোজ ইমপ্লাইজ সি ডট ডি, তারপরে 2 নাম্বার দিয়ে আছে হলো ডি ভেলি, তারপরে আছে ইমপ্লাইজ এফ, তারপরে আছে এ ইমপ্লাইজ এফ। শর্তমূলক প্রমাণের এই যে সিদ্ধান্তটা, অর্থাৎ এই যে প্রমাণটা, যেটা প্রমাণ করতে বলে, এই সিদ্ধান্তটা সবসময় শর্তমূলক বচনে থাকে, ঠিক আছে? এটা কিন্তু একটা শর্তমূলক বচনে রয়েছে। হ্যাঁ, এই শর্তমূলক বচনে থাকলে এর যে পূর্বকটা, এই যে এই বিষয়টাকে, এটাকে বলা হয় পূর্বক, ঠিক আছে? আর এটাকে বলা হয় অনুক। এই যে পূর্বকটা, হ্যাঁ, এই পূর্বকটা অতিরিক্ত আশ্রয় বচন হিসেবে এখানে বসবে, আর অনুকটাকে আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ ইমপ্লাইস এর বাম পাশে যেটা থাকবে, যতবার থাকবে ততবার সেটা আশ্রয় বচন হিসেবে বসবে, এবং ডান পাশে যেটা থাকবে সেটা প্রমাণ করতে হবে, সেটা সিদ্ধান্ত হিসেবে গণ্য করা হবে। তাহলে 3 নম্বরে আমরা কি করব, শুধু এ বসাবো, বসাই নে এখানে অতএব দে এফ লিখে, আর ডান পাশে আমাদের অবশ্যই সিপি কথাটা লিখতে হবে। সিপি অর্থ কন্ডিশনাল প্রুফ। সিপি অর্থ কি? কন্ডিশনাল প্রুফ। কন্ডিশন থেকে কন্ডিশনাল প্রুফ, শর্তমূলক প্রমাণ। এবার 4 নম্বরে এফটা প্রমাণ করতে হবে। এফটা কোথায় আছে? এখানে আছে, তাহলে এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? আমরা এফটা কিভাবে প্রমাণ করতে পারি দেখো। প্রথমে আমরা কি করব, এখান থেকে এ ভেল বি করে নেব, এর সাথে বি টা অ্যাড করে নেব, এ ভেল বি। তাহলে 3 এর আমরা কি করছি, অ্যাডিশন করে দিলাম। নাম্বার 5, তারপরে আমরা কি করছি, এটাকে পি ধরছি, এই সমস্তটাকে পি ধরছি, এটাকে কিউ ধরছি। তাহলে পি ইমপ্লাইজ কিউ, আর এটা হচ্ছে কি পি, এটা হচ্ছে পি। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফর কিউ, কিউটাকে সি ডট ডি। তাহলে এই 1 নাম্বার আর 4 নাম্বার, 1 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি। নাম্বার 6, তারপরে আমাকে লাগবে কি ডি ভ্যালি, তাহলে তো এফ পাবো, কিন্তু ডিটা আছে ডান পাশে, এখানে বাম পাশে নিয়ে আসলাম, ডি ডট সি। তাহলে পাশের করলাম কমিউটেশন, সাথে হচ্ছে 6 থেকে নামাই দিচ্ছি, তাহলে 6 এর সিম্পলিফিকেশন। নাম্বার 8, তাহলে ডির সাথে যদি ই অ্যাড করি তাহলে তো এফ পাবো, তাই আমরা ডির সাথে কি করলাম, ইটাকে অ্যাড করে দিলাম, তাই লিখলাম সাথে অ্যাড। নাম্বার 9, তখন দেখো এটা হচ্ছে পি, এইটা হচ্ছে পি, এটা হচ্ছে ইমপ্লাইজ এ কিউ, আর এটা হচ্ছে কি পি। তাহলে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ার ফর কিউ, কিউটাকে শুধু এফ, তাহলে শুধু এফটা লিখে দিলাম। তাহলে 2 নাম্বার আর 8 নাম্বার মিলে এমপিএ হয়ে গেল। সবাই করে নাও, করা হয়ে গেলে আমাকে বলো যে করা হয়ে গেছে, তখন মুছে দেবো, ঠিক আছে? সবাই তুলেছো? ওকে, তাহলে মুছে দিলাম। তারপরে 2 নাম্বারটা দেখো, নাম্বার 2 দেখো, 2 নাম্বারটা দেখো, 2 নাম্বারটা 2 তে আছে দেখো, একে আছে হলো পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, একে আছে কি পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, 2 তে আছে হলো পি ইমপ্লাইজ আর ইমপ্লাইজ এস। প্রমাণ করতে বলছে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ এস। দেখো 3 নাম্বারে কি হবে, আমি বলেছি এই প্রাকল্পিক বচনের বাম পাশেরটা বসে যায়, তাহলে এটা বসায়ে তারপরে আমরা বসাই দিলাম কি ইমপ্লাইজ এস, তারপরে এখানে লিখবো সিপি। 4 নম্বরে ঠিক একইভাবে কিউটা এখানে বসায়ে এসটা এখানে লিখে তারপরে এখানে লিখবো সিপি। 5 নম্বরে দেখো, 5 নম্বরে কি করবো আমরা, এটা যদি পি হয়, এইটা যদি পি হয়, তাহলে এটা ইমপ্লাইজ এটা কিউ হবে, পি ইমপ্লাইজ কিউ, এটা খেয়ে যাচ্ছে পি, তাহলে কিউটা বসে যাবে, তাহলে আমরা বসালাম কিউ ইমপ্লাইজ আর, তাহলে 1 নাম্বার আর 3 নাম্বার মিলে এমপি। নাম্বার 6, তারপরে দেখো এটা পি হলে এই সমস্তটা কিউ, তাহলে সূত্র দাঁড়াচ্ছে 2 আর 3 মিলে এমপি, তাহলে আর ইমপ্লাইজ এস, তাহলে 2 আর 3 মিলে আবার এমপি। নাম্বার 7, তাহলে এইটা যদি পি হয়, এটা যদি পি হয়, এটা আবার কিউ, তাহলে এটা আবার পি, তাহলে পি ইমপ্লাইজ কিউ, তাহলে সূত্রটা কি বসছে
আবার এমপি সূত্রে আর বসছে, তাহলে আটটা বসে দিলাম, তাহলে 5 নাম্বার আর 4 নাম্বার মিলে আবার এমপি হচ্ছে নাম্বার 8। তাহলে এটা যদি পি হয় 6 নাম্বারের কাছে আসবে, এটা পি হলে এটা কিউ, তাহলে 6 আর এটা তাহলে পি, তাহলে এখানে বসবে শুধু এস, তাহলে 6 নাম্বার আর 7 নাম্বার মিলে আবার এমপি হবে। কি ইজি না সবগুলো? সবগুলো কিন্তু ইজি। এটা 2017 সালে পড়েছে, 2017 সালে পড়ছিল। আগেরটা পড়েছিল 2016 সালে, আগেরটা পড়ছিল 2016 সালে, এটা পড়েছে 2017 সালে। সবাই করে নাও। 3 নাম্বার দেখো, 3 নাম্বারটা দেখো, নাম্বার 3, ম্যাথ নাম্বার 3 নাম্বারে আছে দেখো, প্রথমে আছে জি ভ্যালিজ, ইমপ্লাইজ আই ডট জে। 2 নাম্বারে আছে জে ভ্যালকে ইমপ্লাইজ এল। প্রমাণ করতে বলছে জি ভ্যাল ইমপ্লাইজ এস, 3 নাম্বারে দেখো, 3 নাম্বারে দেখো এটা যদি পি হয়, এটা পি, এটা কিউ, এটা প্রথম অনুকটা, এই যে পূর্বকটা আর অনুকটা, প্রথমে ইমপ্লাইসের এই পাশে এটা এখানে বসাই দেবো, বসাই দেওয়ার পরে কি থাকছে এল, তারপরে আমরা লিখবো সিপি। 4 নম্বরে আমরা কি করব, এই জির সাথে স্টার্ট করব, তাহলে এখানে পি পাচ্ছে, এটা কিউ, তাহলে জি ভেল এইচ, 3 এর অ্যাডিশন নাম্বার 5, তারপরে আমরা এটা পাচ্ছি পি ইমপ্লাইজ এই সমস্তটা কিউ আছে, আর এটা কি আছে পি আছে। দেখো তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে পি ইমপ্লাইজ কিউ, পি দেয়ারফর কিউ, কিউ কে আই ডট জে, মানে 1 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি। নাম্বার 6, আমরা জে ভেল কে পেলেই তো এল পাবো, তাহলে এইটা এই পাশে আছে, এটা এই পাশে আছে, তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, আমরা এখানে করবো কিউ ডট পি, অর্থাৎ জে ডট আই, তাই আমরা লিখে দিলাম জে ডট আই, পাশের কমিউটেশন। নাম্বার 7, তখন এই যেটা নামাই দিচ্ছি, তাহলে শুধু যে নামালাম, তাহলে 6 এর সিম্পলিফিকেশন। নাম্বার 8, এবার দেখো আমাদের যে ভেল কে হলেই তো এলটা প্রমাণ করতে পারবো, তাহলে এটা পি ইমপ্লাইজ এটা কিউ, তাহলে এটা পি এর অর্ধেক আছে, বাকি অর্ধেক এক করবো, তাহলে যে ভেল কে সাথে আমরা কি করে দিলাম 1। নাম্বার 9, তাহলে এটা পি ইমপ্লাইজ কিউ, তাহলে এটা কি আছে, এই সমস্তটা পি আছে, এই সমস্তটা কি আছে পি ইমপ্লাইজ কিউ, পি দেওয়ার পর কিউ, কিউটাকে এল, এলটা আমরা বসাই দিলাম, তাহলে 2 নাম্বার আর 8 নাম্বার মিলে এমপি। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই করে নাও। দেখো 4 নাম্বার দেখো, 4 এর 1 আছে পি ইমপ্লাইজ নেগেশন কিউ, 2 আছে পি ইমপ্লাইজ নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন আর, 3 আছে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন আর ইমপ্লাইজ নেগেশন এস। প্রমাণ করতে বলছে পি ইমপ্লাইজ নেগেশন এস, মানে সিদ্ধান্ত আছে পি ইমপ্লাইজ নেগেশন এস, তাহলে 4 নম্বরে আমরা পিটা বসাই, তারপরে নেগেশন এসটা এখানে রাখলাম। 5 নম্বরে আমাদের কি আছে দেখো, পি ইমপ্লাইজ কিউ, পি 1 আর 4 নম্বরে মিলে এমপি সূত্র পড়ছে, তাহলে নেগেশন কিউ বসাই দিলাম, তাহলে লিখলাম 1 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি। নাম্বার 6, দেখো আবার 1 হয়ে গেল, তাই 2 এর কাছে আসলাম, এটা পি সমস্তটা কিউ, পি ইমপ্লাইজ কিউ, তাহলে পি তো পেয়ে গেছি 2 আর 4, তাহলে নেগেশন কিউ ইমপ্লাইজ নেগেশন আর, তাহলে 2 নাম্বার আর 4 নাম্বার মিলে আবার এমপি সূত্র বসছে। নাম্বার 7, এবার এটা কাছে আসি পি ইমপ্লাইজ এই সমস্তটা কিউ, তাহলে একটা যদি পি হয় তাহলে কিউটা কি 3 আর 5 নাম্বার মিলে হচ্ছে আবার, তাহলে কিউটা নেগেশন আর ইমপ্লাইজ নেগেশন এস, তাহলে দেখো 3 নাম্বার আর 5 নাম্বার মিলে আবার এমপি হচ্ছে। রাখো অল্প একটু রাখলে হয়। দেখো পি ইমপ্লাইজ এটা 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 কিউ, এটা পি এটা কিউ, দেখো এটা পি হচ্ছে এটা কিউ হচ্ছে, তাহলে এটা হচ্ছে পি, তাহলে দেখো 6 আর 5 মিলে আবার হচ্ছে একবার মার্ক সব। দেখো তখন আমরা এখানে বসাতে পারি শুধু নেগেশন আর, তাহলে 6 নাম্বার আর 5 নাম্বার মিলে
আবার এমপি আছে। নাম্বার 9, তাহলে এবার দেখো পি ইমপ্লাইজ কিউ, আর এটা হচ্ছে কি পি, তাহলে 7 নাম্বার আর 8 নাম্বার মিলে হচ্ছে আবার নেগেশন এস, তাহলে 7 নাম্বার আর 8 নাম্বার মিলে আবার হচ্ছে এমপি। 1 4, তারপরে 2 4, তারপরে 3 5, তারপরে 6 5 মিলে, তারপরে 7 আর 8 মিলে এমপি। একেবারে সহজ, সব এমপি দিয়ে মিলাই দিলাম, ঠিক আছে। লাল কালি দেওয়াগুলো কিন্তু কেউ খাতায় লিখবা না, আমি কিন্তু বারবার বলেছি, সহজে করে দিয়েছি। লাল কালি দেওয়া কেউ খাতায় লিখবা না, ঠিক আছে। আর ডান পাশে আমি সিপি কথা লিখিনি, তোমরা লিখে নাও এবার, ইচ্ছা করে লিখিনি, বলে দিয়েছি সিপি দিয়েছি। 4 হয়ে গেলে পাস করবো, 4 হয়ে গেলে পাস করবো। নাম্বার 5, নাম্বার 5 নাম্বার দেখো, 5 নাম্বারে দেখো প্রথমে আছে এ ডট নেগেশন বি ইমপ্লাইজ নেগেশন সি। 2 নাম্বারে আছে নেগেশন সি ইমপ্লাইজ নেগেশন ডি। 3 নাম্বারে আছে ডি দেয়ারফর এ ইমপ্লাইজ বি। দেখো 4 নাম্বারে মনে করো এখানে এইটা আছে, তাহলে আমাদের কাজ কি হবে? প্রথম কাজ হবে আমাদের এইটারে অতিরিক্ত আশ্রয় ভীষণ হিসেবে ধরে, তারপরে এ পাশে বিটা লিখে, তারপরে এ পাশে আমরা কি লিখবো? সিপি কথা। নাম্বার 5, এটা আমি আর একবার অন্যভাবে করে দিয়েছিলাম তোমাকে, ঠিক না? আজকে একটু অন্যভাবে করে দিয়ে দেখি। আজকে অন্যভাবে করে দিচ্ছি, এটাকে আমরা এক্সপেডিশনের সূত্র ধরি, পি ডট কিউ ইমপ্লাইজ আর, পি ডট কিউ ইমপ্লাইজ আর, তাহলে পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর, তাহলে এ ইমপ্লাইজ নেগেশন বি ইমপ্লাইজ নেগেশন সি করে দিলাম। তাহলে সূত্রটা দাঁড়াচ্ছে দেখো কেমন, 1 নাম্বার এর এক্সপোর্টেশন ই এক্সপি এক্সপোর্টেশন। নাম্বার 6 তখন আছে দেখো, এটা হচ্ছে পি ইমপ্লাইজ এই সমস্তটা কিউ, আর এটা হচ্ছে কি পি। তাহলে 5 নাম্বার আর 4 নাম্বার মিলে কিন্তু এমপি সূত্র বসছে, তখন বসছে নেগেশন বি ইমপ্লাইজ নেগেশন সি। নেগেশন বি ইমপ্লাইজ কি বসছে? নেগেশন সি। তাহলে সূত্রটা কিসের দ্বারা আছে দেখো, 5 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি, 5 নাম্বার আর 4 নাম্বার মিলে কি এমপি। নাম্বার 7, এবার এখানে ডবল নেগেশন ডিটা আমরা নিই, ডবল নেগেশন কি নেব? ডি নেব, তাহলে কিন্তু এটারে এমটি সূত্রে ফেলতে পারি আমরা। তাহলে ডবল নেগেশন ডি নিই, ডবল নেগেশন ডি, ডিএন করে নিই, 3 এর ডিএন। 8 নম্বরে তাহলে পাচ্ছি আমরা ডবল নেগেশন সি। দেখো 2 নাম্বার আর 7 নাম্বার মিলে এমটি সূত্র। কিভাবে এমটি সূত্রটা আসছে একটু খেয়াল করো, এই নেগেশন সিটারে পি ধরলাম, এই নেগেশন জিটারে কিউ ধরলাম, তাহলে হচ্ছে পি ইমপ্লাইজ কিউ। আর এই ডবল নেগেশন ডিটারে এই একটা নেগেশন আর নেগেশন ডি সমান সমান কিউ, তাহলে হচ্ছে নেগেশন সি সমান সমান কি পি পি। তাহলে দেখো এই 2 নাম্বার আর 7 নাম্বার মিলে এমটি সূত্র বসছে। এবার দেখো 6 নাম্বারের কাছে আসবো, 6 নাম্বারের এই নেগেশন বিটারে পি ধরলাম, তাহলে ইমপ্লাইজ তো কত ইমপ্লাইজ, আর নেগেশন সিটারে কিউ ধরলাম, পি ইমপ্লাইজ কিউ। তাহলে এই নেগেশন সিটা কি যাচ্ছে? নেগেশন কিউ, নেগেশন কি আছে? কিউ। তাহলে কি বসে? নেগেশন পি বসে। তাহলে 9 নাম্বার আছে ডবল নেগেশন বি। তাহলে কি কি হচ্ছে দেখো, 6 নাম্বার আর 8 নাম্বার, 6 নাম্বার আর 8 নাম্বার মিলে আসছে, কিন্তু 6 আর 8 মিলে এমটি। এবার 10 নাম্বার, ডবল নেগেশনটা আমরা উঠাই দেবো, যেমন ডিএনএ মাধ্যমে নিয়ে আসতে পারি তেমন বাদ দিতে পারি। তাহলে শুধু বি, তাহলে আমরা লিখে দিলাম 9 ডিএন হয়ে গেল। আজকে একটু অন্যভাবে করে দিচ্ছি, অন্যদিন অন্যভাবে করে দিই, আজকে কিন্তু আমি একটু অন্যভাবে করে দিয়েছি, তোমরা এটা সেইভাবে করে নাও। চিনি দেওয়ার মতে 5 হয়ে গেছে সবাই। 6 দেখো, তাহলে নাম্বার 6 নাম্বারে দেখো একে আছে ই ডট এফ ইমপ্লাইজ জি। 2 নাম্বারে আছে ই ইমপ্লাইজ জি ইমপ্লাইজ এইচ। 3 নাম্বারে আছে কিছুই নেই, তাহলে এফ ইমপ্লাইজ এইচ, এটা আছে, ঠিক আছে।
এটা আছে, তাহলে প্রথমে আমাদের এই এফটা এখানে কিন্তু বসাতে হবে। এফটা এখানে বসালাম, বসা এখানে এসটা বসালাম এখানে, তারপরে সিপি লিখলাম 4। আমাকে লাগবে কি ই ইমপ্লাই জি, তাহলে এটা এস পাবো। তাহলে এইটা এই পাশে আছে কি একটু ঘুরে লিখি, তাহলে এফ ডট ই লিখলাম ইমপ্লাইজ জি, একের এক্সপোজিশন লিখলাম। নাম্বার 5, তাহলে হচ্ছে দেখো এফ ইমপ্লাইজ ই ইমপ্লাইজ জি, তাহলে 4-এর আমরা একের কমিউটেশন করেছি, এক্সপোজিশন লিখে ফেলেছি। কমিউটেশন, একের কমিউটেশন দেখো, এটাকে পি ডট কিউ, এটা করে দিয়েছি কিউ ডট পি কমিউটেশন, আর এখানে যেটা ছিল আরটা রেখে দিয়েছি। তাহলে এইবার এটারে কি করেছি পি ডট কিউ, এটারে করেছি পি ডট কিউ ইমপ্লাইজ আর, এখানে করেছি পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ আর। তাহলে 4-এর আমরা কি করেছি কমিউটেশন এক্সপোজিশন, তাহলে লিখবা ইএক্সপি 4-এর এক্সপোজিশন। নাম্বার 6, তখন এইটা পি পাচ্ছি, এই সমস্তটা কিউ পাচ্ছি, তাহলে পি ইমপ্লাইজ কিউ, আর এটা পি, তাহলে 5 নাম্বার আর 3 নাম্বার মিলে আসছে দেখো এমপি সূত্র, তখন আমরা বসাতে পারি ই ইমপ্লাইজ জি, তাহলে 5 নাম্বার আর 3 নাম্বার মিলে এমপি। নাম্বার 7, তখন এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি ইমপ্লাইজ, এটা হচ্ছে কিউ, আর এই সমস্তটা পি, পি ইমপ্লাইজ কিউ পি, পি ইমপ্লাইজ কিউ পি, দেওয়ার কিউ নামে কিউটাকে শুধু এইচ, তাহলে 2 নাম্বার আর 6 নাম্বার মিলে এমপি। একেবারে সহজ না? একেবারে সহজ। সবাই করে নাও, সবাই করে নাও, করা হয়ে গেলে বলবা যে 6 শেষ, তখন মিশে দেবো। ও আমাদের ক্লাসটা রিমুভ হয়ে আছে, তাই ওই ক্লাস দেখলাম ইউটিউবে যদি লাইভ ক্লাস নেওয়া হয় তাহলে রিমুভ হয় না। তা আমি চাচ্ছি কিছু একটা ক্লাস ইউটিউবে নিয়ে ট্রায়াল দিতে, যে তোমরা সরাসরি করতে পারো কিনা লাইভ। ইউটিউবে লাইভ ক্লাস করলেই ওইটা আজীবন থাকে, তাহলে পরীক্ষা পর্যন্ত তোমরা মনে করো দেখতে পারবা, কারণ এই ক্লাসগুলো 1 মাস পর অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তা আমি ভাবছি ওখানে নেব কি। তোমরা এ সম্পর্কে কেউ কিছু কি জানো? অধ্যায় শেষ। 7 দেখো, 7 প্রথমটা কি আছে? 7 প্রথমটা আছে দেখো পি ভেল কিউ, প্রথম এসে আছে পি ভেল কিউ, পি ভেল কিউ ইমপ্লাইজ আর ডট এস, আর ডট এস। দ্বিতীয় আছে হলো এস ভেল টি ইমপ্লাইজ ভেল ইমপ্লাইজ ভেল পি ইমপ্লাইজ ভি। 3 নাম্বারে দেখো আমরা কি করব, এই পিটাকে অতিরিক্ত ধরে নিয়ে আশ্রয় হিসেবে ধরে নিয়ে এখানে ভি লিখবো, তারপরে লিখবো সিপি। নাম্বার 4, তাহলে এটা এমপি সূত্রে ফেলতে হলে পি ভের কিউ লাগবে, এখানে শুধু পি আছে, তাহলে কিউটা আমরা 3 নাম্বার থেকে অ্যাড করে নিলাম। তাহলে পি ইমপ্লাইজ কিউ পি, কি আছে পি ইমপ্লাইজ কিউ, এটা আছে কি পি, পি ইমপ্লাইজ কিউ পি, দেয়ার পর কিউ, কিউটাকে 4 পাশে কিউটা হলো শুধু আর ডট এস, তাহলে 1 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি। নাম্বার 6, তাহলে আর ডট এসটারে এটা ঘুরে দেবো, তাহলে হচ্ছে এস ডট আর, তাহলে 5-এর আমরা কি করে দিলাম কমিউটেশন করে দিলাম। নাম্বার 7, তাহলে এবার এইটারে ধরলাম আমরা পি, এটাকে ধরলাম পি ডট কিউ, তাহলে পিটা নামাই দিলাম, শুধু এসটা নামাই দিলাম। তাহলে 6-এর হচ্ছে কি সিম্পলিফিকেশন, এস আই এম পি সিম। নাম্বার 8, এবার দেখো এস এর সাথে আমরা ভেল ডে টি করে দিলাম, তাহলে 7-এর অ্যাডিশন। নাম্বার 9, তাহলে প্রমাণ এসে পি, এটা হলো পি ভেল কিউ, পি ভেল কিউ আর এই সমস্তটা পি, তাহলে 2 নাম্বার আর 8 নাম্বার মিলে এমপি সূত্র বসে শুধু ভি, তাহলে 2 নাম্বার আর 8 নাম্বার মিলে এমপি। সবাই করে নাও, মুছে দিচ্ছি, যেহেতু সবাই হয়ে গেছে মুছে দিচ্ছি। চ্যানেলের নামটা আমি লিখে দিচ্ছি, সবাই সার্চ করে নিবা, সার্চ করে সাবস্ক্রাইব করে নাও, সম্রাট ঘোষ ফিলোসফি, PHILOSOPHY, সার্চ দিলেই পেয়ে যাবা, ঠিক আছে? ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করো,
আর কয়েকটা লাইক করে এখানে কালির পা বানে। এখানে ক্লাস নেই, আমি অনেক ভিডিও ঘেটাঘাটি করে পরে দেখলাম যে এখানকার ভিডিওগুলো ডিলিট হয় না। নাম্বার 1, এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ নেগেশন সি। 2 নম্বরে আছে সি ভেল ই ডট ডি। প্রমাণ করতে বলছে, মানে সিদ্ধান্ত আছে এ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ ডি। 3 নম্বরে তাহলে এটা বসালাম, বসানোর পরে বি ইমপ্লাইজ ডি, এবার হচ্ছে সিপি। 4 নম্বরে আবার বিটা বসাবো, বসানোর পরে ডিটা বসালাম, বসে আবার সিপি। 5 নম্বরে পাচ্ছি পি ইমপ্লাইজ কিউ, পি দেওয়ার পর কিউ, তাহলে বি ইমপ্লাইজ নেগেশন সি। 1 নম্বর 3 নাম্বার মিলে এমপি। নাম্বার 6, তাহলে এবার দেখো এটা পি হলে এটা অবশ্যই কিউ, তাহলে পি ইমপ্লাইজ কিউ, এটা আছে পি, তাহলে শুধু নেগেশন সি বসালাম। 5 নাম্বার আর 4 নাম্বার মিলে এমপি। নাম্বার 7, তাহলে বাকি আছে কি 2, তাহলে 2 এ থাকলে এটা পি হলে এটা অবশ্যই কিউ, আর এটা কি নেগেশন পি, পি ভেল কিউ, পি ভেল কিউ, নেগেশন পি দেয়ার পর কিউ, তাহলে 2 আর 6 নাম্বার মিলে ডিএস এর সূত্র বসছে, 2 6 ডিএস। নাম্বার 8, তাহলে ডি ডট ই বসালাম, 7 এর কমিউটেশন। নাম্বার 9 শুধু ডি, 8 এর সিম্পলিফিকেশন। হয়ে গেল। সবার হয়ে গেলে বলবা।